না ফিরে মক্কা যেতে দেওয়া হলো না কুফাতে যেতে দেওয়া হলো, বিপরীত একটা রাস্তা ধরে নিয়ে গিয়ে সরজমিনে কারবালাতে আমার ইমাম হুসাইনকে নামিয়ে দিল। ওই কারবালা ইমাম হুসাইন ক তারিখে পৌঁছেছিল জানেন? মনে আছে? ইমাম হুসাইন কারবালার ময়দানে সর্বপ্রথম যখন নিজের দলবল নিয়ে পৌঁছালেন, কত তারিখে পৌঁছেছিলেন? কোন মাসে? মনে নেই? এখানে বলেছিলেন, ভুলে গেছে। তারপরেও তো অনেকবার জীবনী হয়েছে, কি মনে রাখছি আমরা? যদি মনে রাখবেন না শুনে লাভ কি? যাই হোক বলে দিচ্ছি শুনুন। হযরত ইমাম হুসাইন 61 হিজরিতে মুহররম মাসের 2 তারিখে কারবালার সরজমিনে পৌঁছে গেছিলেন। 61 হিজরি 2 তারিখ পৌঁছে গেছিলেন, কারবালার ময়দানে পৌঁছালেন। আমার হুসাইন নিয়ে আসলো কে? হুর নামক লোককে ইবনে জিয়াদ দলের নেতা বানিয়ে একদল সৈন্য নিয়ে পাঠিয়েছিল। ওই হুর নিয়ে এসে কারবালার ময়দানে নামালেন। এই পিঙ্কির মা, হ্যালো, গল্প না, আমি খুব তাড়াতাড়ি করবো এবার। শোনো, আমি ঘটনাটা শোনাবো। এখন কথা এজন্য বলছি, কিছুটা তারিখ বলবো, কিছুটা কথা বলবো, মনে রাখা দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 তারিখে পৌঁছালেন। হুর নামক লোকটা নিয়ে এসে কারবালাতে পৌঁছালো, নামিয়ে দিল। আমার হুসাইনের ডেরা একদিকে, অপর দিকে এজিদি ডেরা, যাকে খিমাও বলে অনেকে। এদিকে হুসাইনি খিমা, অপর দিকে এজিদি খেমা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে সৈন্য সামন্তকে দিয়ে দলের একটা লিডার বানিয়ে পাঠিয়েছিল, ওই কারবালার ময়দানে দলের লিডার ছিল আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ এর নেতৃত্বে 22,000 সৈন্য, আর হুসাইনের দলে মাত্র 72। ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের দলের লোক যেন ফুরাত নদীর পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর তীরে সৈন্য নিযুক্ত করেছিল আমার ইবনে সাদ। সৈন্যর সংখ্যা কত ছিল এটাও ভুলে গেছেন? জি না, সৈন্য কতটা ফুরাত নদীর তীরে দাঁড় করা হয়েছিল, পানি যেন নিতে না পারে। 72টা হুসাইনি সৈন্য টোটাল ছিল 22,000, কিন্তু ফুরাত নদীর তীরে দাঁড় করলো কিছুটাকে, যেন হুসাইন এবং হুসাইনের দলের লোক পানি নিতে না পারে। ওই সৈন্য কটা ছিল যারা দাঁড়িয়েছিল পানি নিতে দিবে না বলে। আমি বলেছি, আমার ভালো করে মনে আছে, বলে দিচ্ছি চট চট করে। জি, তবে এখন শেষ বেলাতে 5টা লোককে বলবো 100টা করে টাকা দেন তো শেষের বেলা। পারবেন? পারবেন? খালা আপনারা কেউ 100 করে 5 জন দেখেন ইনশাআল্লাহ। একটা ছেলে হাঁটো তো, এদিকে হাঁটো, উঠো। ওই নূর আলম, চলো একজন আসো না, নূর আলম বাদ দিয়ে অন্য কোনো ছেলেও তো আসা যাবে, আসো। আমি ইনাদেরকে উঠা বসা করতে দেবো না, এখানে আসো, সামনে আসো। এই ভাই আমার দিকে দেখো না, হ্যালো, এদিকে দেখো, দিচ্ছে নাও। আমি ছেলে পাঠিয়ে দিলাম, 5 জন 100টা করে টাকা, তাড়াতাড়ি। আচ্ছা, এখানে যদি একজন থাকো, একজন ওদিকে যাও, একজন এদিকে যাও, একসঙ্গেই যাবে। আজ ছেলে একজন এদিকে যাও না জি, কে আছে? কেউ যাবে তাহলে তো 5টা লোক 100টা করে টাকা, তাড়াতাড়ি দেন। 3টা, 2টা আর রাখবে, তাড়াতাড়ি দেন। কতটা সৈন্য ওখানে দাঁড়িয়ে ছিল বলুন ইনশাআল্লাহ? নাই 2 জন আর লাগবে ছেলেদের, ছেলেদের কিন্তু 3টা হয়ে গেছে।
তুমি ওই দিক থেকে কি দেখবা, সামনের দিকে দাঁড়াবা, তাহলে তো তোমাকেই দেখবে না, তো কি করে দিবে রে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, ছেলেদের আর একটা লাগবে। মা আপনাদের দিকে বাম দিকে ওদিকেও ছেলে দাঁড়িয়ে আছে, 100 করে টাকা 5টা মা বোনকে বলেছি, ছেলেদেরকে 5টা বলেছি আর মেয়েদেরকে 5টা বলেছি, ইনশাআল্লাহ হবে। খেয়াল রাখো একটু, নূর আলম তাড়াতাড়ি বেরাদার, যাই হোক। হায়রে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, শুনে অন্তর ফেটে যাই গো, চোখেতে আসে পানি। হায়রে কারবালার কাহিনী। কটা হয়েছে ছেলেদের? 4:30। সুবহানাল্লাহ, ছেলেদের কিন্তু 5টা হয়ে গেছে বাবা। জি, মা বোনদের দিকে কয়টা হলো জি? এই পিঙ্কির বাপ হলো? হ্যাঁ, কি করছো তুমি? জুতাতে জুতা পিনাই লিয়াই হবে না, হ্যাঁ এটাই লম্বা সামনে। সুবহানাল্লাহ, ঠিক আছে। কটা হলো তোমার কাছে? একজনও দেয়নি, 4টা হয়ে গেছে। একটা আমি 1 লাইন পড়ে দিয়েছি গজল, আর বলবো না, যা নাকি? হ্যাঁ, এদিকে হলো জি রওনা, তোমার নাম আর ভুলবো না। আচ্ছা লিখে দাও, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। এদের 5টা না হলে কিন্তু গজল আর হবে না। থাক, আমি গজল পড়তে লেগে গিয়েছিলাম, কিন্তু আর পড়বো না। থাক। জি, ইমাম হুসাইনের 72টা লোক, উনি সহ, ওদের তো 22,000 সৈন্যই, আর ইনাদের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে। খালি পাননি। সুবহানাল্লাহ। তো 72টা লোক যেন পানি নিতে না পারে, যার জন্য 22,000 সৈন্যর মধ্যে থেকে গুনতি করে 500টা সৈন্যকে ফুরাত নদীর তীরে দাঁড় করা হলো, যেন হুসাইনি দলের লোক পানি নিতে না পারে। তারাও জানে যে মাওলা আলীর ঘরানার বাচ্চাও শের। নালে বলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বড় সবাই মিলে 72, আর ওরা 22, কিন্তু 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য দাঁড় করালো। কত ভীতু! আল্লাহু আকবার। এই করে একদিন দুদিন করতে করতে 9 তারিখ হতো, আশুরার রাত যাকে বলে, 9 মুহররম দিবাগত রাত। 7 তারিখে পানি বন্ধ হয়ে গেল। 7, 8, 9, 3 দিন না দানা না পানি, কিছুই পেটে নেই। প্রত্যেকের খিমার মধ্যে যেটুকু পানি ছিল শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। উজু করার জন্য পানি নেই, পানি উজু করার জন্য নালায়েকরা দেয়নি। উনারা তায়াম্মুম করে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। আলে নবী তবুও নামাজ ছাড়েননি। ওদিকে জামাত হচ্ছে 22,000-এর মধ্যে, ওরাও কিন্তু মুসলমান। জামাত ওদিকেও হচ্ছে, জামাত এদিকেও হচ্ছে। হুসাইনের দলে 72, এটা আলাদা জামাত, আর 22,000 ওদিকে, ওটা আলাদা জামাত। যার জন্য বড় জামাত দেখে গিয়ে লাভ নাই, ইমাম দেখে যেতে হবে। ইমাম যদি নবীর প্রেমিক হয়, তাহলে লোক একটা হোক আর দুটা হোক, একটা দায়িত্ব তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যায়। আর যদি ইমাম নবীর গাদ্দার হয়, নবী ও আলে নবীর দুশমন হয়, ওটা 5,000-এর জামাত থাকলেও আপনার নামাজ কাজে আসবে না। একাই নামাজ পড়েন, আপনি জামাতের স্বভাব পেয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। আমরা আলে নবী এবং আওলাদে আলীদের এবং নবীদের দুশমন যারা হয়, তাদেরকে নিজের ইমাম মানিনি আর মানব না। জি, সেই একা নামাজ পড়তে হোক না কেন। বেরাদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাতে নিজের ছেলে মেয়ে ভাই বোন যারাই ছিল, বিবি ভাস্তা ভাস্তি বৌদি
জিনারা কারবালাতে সঙ্গে ছিলেন, সকলকে বললেন আজকে রাতে তোমরা ঘুমাবে না, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ো। কেন হুজুর? বলে আজকে মুহররম মাসের 10 তারিখের রাত, আশুরার রাত। আজকের তারিখে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াকে খাস করে কবুল করে থাকে। বেরাদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকাল হলো, ফজরের নামাজ আদায় হলো, সময় সংকীর্ণ, যার জন্য আমি এখানে অনেকগুলো কথা ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নামাজ থেকে ফারিগ হলেন। ওদিক থেকে 10ই মুহররমের দিনে 22,000 সৈন্যবাহিনীর তরফ থেকে আওয়াজ ভাসছে, হুসাইন ইবনে আলী, ইয়াজিদকে নিজের আমিরুল মুমিনিন হিসাবে মানো, ইয়াজিদের হাতে হাত দাও, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হও। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসেন ভাবলেন আল্লাহ এখন ডাইরেক্ট যদি আমি যুদ্ধে নেমে যাই, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমি হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন রে তুই কারবালার ময়দানে যদি একবার বলতিস আর তারা মেনে নিত, তুই কেন বলিস নি রে, কেন যুদ্ধ করেছিস, আমি হুসাইন আল্লাহর কাছে কি জবাব দেব? যার জন্য হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে কারবালার ময়দানে নেমে গেলেন। বাবা, নেমে গিয়ে আমার নবী নাতি হুসাইন খুতবা দিতে লাগলেন, মানে বক্তব্য রাখতে লাগলেন। বাবা, একদিকে হুসাইন একা দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন, আর অপর দিকে 22,000 সৈন্যবাহিনী ইয়েজিদি সৈন্যরা আমার হুসাইন ইবনে আলীর বক্তব্য শুনতেছে। এ বেরাদার, বক্তব্য দিতে দিতে আমার হুসাইন আল্লাহু আকবার কিছুটা সময় কাটিয়েছেন। যখন কিছুটা সময় কেটেছে, দেখতে পাওয়া গেল 22,000 সৈন্যবাহিনীর চোখে পানি আসছে। এ বেরাদার, অবশেষে গত আপনার কি বলে 2 তারিখে ইমাম হুসাইনকে যে দলের নেতা হয়ে হুর নামক লোকটা এনে কারবালার ময়দানে পৌঁছে দিয়েছিল। বাবা, আল্লাহু আকবার কবিরা, আমার হুসাইনের বক্তব্য শুনতে শুনতে হুর নামক লোকটা কি করলো জানেন গো? 22,000 সৈন্যবাহিনীকে ছেড়ে দিয়ে বাবা দৌড় দিয়ে আমার ইমাম হুসাইনের কদমে গিয়ে পড়ে গেল। আকা, ওগো নবী নাতি হুসাইন, যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন, আর আপনি নিজের গোলামিতে আমাকে কবুল করে নেন। আমি এজিদি দল ছেড়ে দিয়ে হুসাইনি হয়ে গেলাম। এ বেরাদার, ওইদিকে 22,000 দলের লিডার আমার ইবনে সাদ দেখলো হুসাইন যদি এ মতো বক্তব্য দিতে থাকে, এখন হুর গেছে, পরে আর কেউ যাবে, এই করে আমার হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য হুসাইনের দিকে চলে যাবে, আমাদের দলটা ফিকা পড়ে যাবে, হালকা হয়ে যাবে, আমরা নাকাম হয়ে যাব। হে বেরাদার, এই ভেবে আমার ইবনে সাদ চিৎকার দিয়ে বলতে লাগলো, ওগো হুসাইন ইবনে আলী, শোনো, তোমার বক্তব্য শোনার জন্য আমরা কারবালাতে আসি নাই, হয় ইয়াজিদের হাতে হাত দাও, ইয়াজিদকে ইমাম বলে মানো, নইলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। অনেক করে বোঝালেন হুসাইন গো, কিন্তু তারা কোনো কথা আর শুনতে চাইল না। অবশেষে আমার হুসাইন বলছেন, দাঁড়িয়ে যা রে, এবার তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, দাঁড়া। এবার খিমাতে গেলেন হুসাইনে পাক। এ বেরাদার, সবে মাত্র হুর নামক লোকটা আমার ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছেন। বাবা, গোলামি আলে নবীর কবুল করে নিয়েছেন। এই হুর নামক লোকটা ইমাম হুসাইনকে বলছেন, হুজুর, এখন তো আমি হুসাইনি হয়ে গেছি, এখন আমি আপনার গোলাম হয়ে গেছি। এই কারবালার ময়দানে ইসলামের জন্য হাকার বাতিলের জং হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। হুজুর, আপনি আমাকে অর্ডার দেন, আপনার মহব্বত অন্তরে নিয়ে, হুসাইন ইবনে আলীর ভালোবাসা নিয়ে, মায়ার নবীর ভালোবাসাতে আমি হুর যাব সর্বপ্রথমে ময়দানে। 22,000 সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে সর্বপ্রথমে হুর গেলেন। হুর গিয়ে যুদ্ধ আরম্ভ হলো।
বহু ইয়াজিদি সৈন্যকে জাহান্নামের সম্মুখে ঠেলে দিয়ে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়ে অবশেষে আমার হুসাইনের গোলাম হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জামে শাহাদাত পান করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 22,000 সৈন্য ছেড়ে হুসাইনের দলে চলে এলেন, হুসাইনি হয়ে গেলেন, হুসাইনের গোলাম হয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বাবা একের পর এক হুসাইনি দিওয়ানারা আমার হুসাইন পাককে বলে হুকুম নিয়ে কারবালার ময়দানে যেতে লাগলেন। বেশ কিছু করে আপনার কি বলে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে ইয়েজিদি সৈন্যদেরকে একে অপরে একে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় বাবা নিজের জীবনটা কুরবান করে দিতে লাগলে। আর অবশেষে আল্লাহু আকবার কবিরা, বাবারা, ভাইরা গো, মা বোনেরা, চট করে 2-4 মিনিটে একটা কথা আর শুনে নেন বাবা। আমার ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে জানেন? জীবনে তো অনেক শুনেছি, জীবনে অনেক শুনেছি। দারিয়াপুরে এমন কোন ভালো বক্তা নেই যে আসেনি। জি, সব ক্যাটাগরির বক্তা দারিয়াপুরে আসে, এটা রেকর্ড আছে বাপ। জি, তবে বলেন তো ভাই, ইমাম হাসানের ছেলে মেয়ে কয়টা জানেন? জানা নাই। তবে আজকে টোটাল ছেলে মেয়ে কটা আমি বলবো না, দেখি বের করতে পারছেন কিনা। আমি যে কিতাবে দেখেছি, জি, ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছিলেন ইসলামের জন্য জানেন? বড় ছেলের নামটা তো আমরা সবাই জানি, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শুধু কাসিমই নয়, ইমাম হাসানের আরো ছেলে কারবালাতে শহীদ হয়েছেন। নামও বলে দেব আজকে। জি, বসে থাকেন, নাম পর্যন্ত বলবো বাবা। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হুসাইনের দরবারে এসে হুসাইনে পাককে বললেন, চাচা, আমার ভাই আলী আকবর গেলেন, আওনো মোহাম্মদ গেলেন, চাচা আব্বাস আলম বারদার গেলেন, দিওয়ানারা গেলেন। ইনারা ইসলামের জন্য নিজের জানের কোরবানি দিয়ে দিয়েছেন। চাচা গো, আমি কাসিমকে হুকুম দেন, আমাকে কারবালায় যেতে অর্ডার দেন। আমি কাসিম যাব কারবালাতে, আর ইসলামের জন্য আমি নিজের গর্দানটা আল্লাহর রাস্তায় কাটাবো। আমার হুসাইন ইবনে আলীর চোখে পানি এলো। বেটা না রে, তুই আমার বড় ভাইয়ের বড় নিশানি রে, আমি তোকে কারবালায় পাঠাতে পারবো না। আমার ইমামে কাসিম অনেক করে বললেন, হুসাইন কোনো মতে অর্ডার দিলেন না বাবা। অবশেষে ইমাম কাসিম নিজের ফুফু আম্মা জাইনাবকে গিয়ে খিমাতে বললেন, জাইনাবকে সাথে নিয়ে আসলেন। ইমাম হুসাইনকে বুঝিয়ে নিয়ে বোন জাইনাব অর্ডারটা নিয়ে নিলেন বাবা। অবশেষে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নওজওয়ানদের সরদার বাবা হযরতে ইমামে কাসিম জান্নাতি দুলহাকে নিজের হাতে করে মাথায় পাগড়ি বেঁধে দিলেন, ইমামা বেঁধে দিলেন বাবা, হাতে তলোয়ার ধরিয়ে দিলেন, ঘোড়াতে বসিয়ে দিলেন, আর বললেন, বেটা রে, এ বেটা কাসিম যা রে, আমি তোর চাচা তোকে বিদায় জানাচ্ছি। বেটা মাকে বললেন, ফুফু আম্মা চাচি আম্মাকে বললেন, আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা নেমে গেলেন। ওইদিকে আমার ইবনে সাদ বলল, আল্লাহু আকবার কবিরা, দাঁড়িয়ে যা রে, শেরে খোদার পোতা ইমামে হাসানের বড় বেটা ইমাম কাসিম ময়দানে নেমে গেছে রে, তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা রে। আল্লাহু আকবার কবিরা। এবার কে যাবে ওই কাসিমের সঙ্গে যুদ্ধ করতে? আল্লাহু আকবার কবিরা। কেউ রাজি
রাজি হলো না বাবা। অবশেষে আমার ইমাম কাসিমের সঙ্গে মোকাবিলা করার জন্য আমার ইবনে সাদ একটা পহলওয়ানকে ডাক দিল। মুলকে শাম থেকে হায়ার করে ওই পহলওয়ানকে আনা হয়েছিল, যার নাম কিতাবে লেখা আছে আরজাক পহলওয়ান। আরজাক দাঁড়ালো, জি বলুন। বলে যাও ওই ছেলেটার মাথাটা কেটে আনো। আরজাক বলছেন নাউজুবিল্লাহ, কেন? তো বলছে আমি এত বড় নাম করা পহলওয়ান, আমার নাম শুনলে ভালো ভালো বেরিয়ে যায়। আমি এত নামি দামি পহলওয়ান, আমার নাম শুনলে অনেক নওজওয়ান ময়দান ছেড়ে পালিয়ে যায়, আর আমি সামান্য একটা বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে যাব, লড়াই করতে যাব, আমারও একটা প্রেস্টিজ আছে। আমার ইবনে সাদ যদিও এজিদি সৈন্য, এজিদি দলের নেতা, কিন্তু আমার ইবনে সাদ বলল আরজাক রে, এটা ভালো করে মনে রাখ, বাঘের বাচ্চাই বাঘ হয়, সাপের বাচ্চাই সাপ হয়। তুই জানিস না, ওই বাচ্চাটাকে বাচ্চা মনে করিস না, ওটা শেরে খোদার পোতা হযরতে হাসানের বেটা রে। এদের কলেজা ছোট না বড় আছে রে, এদের দাদার খবর তুই জানিস না রে। হযরতে মাওলা আলী 70 মনের লোহার গেটকে নিজের বাম হাতে একাই তুলেছিলেন। এখনকার নওজওয়ানকে যদি 70 কেজি মাথায় দেওয়া যায় তো বলছে 10 টাকা দাও, টোটোওয়ালাকে পৌঁছে দিবে, মানে পারবে না। জি 70 মনের লোহার গেট এরই দাদা নিজের বাম হাতে তুলেছিলেন। যাও আরজাক যাও। আরজাক বলছে কোনো মতে আমি যাব না। তাহলে কে যাবে? বলে কাউকে যেতে হবে না, আমি আরজাকের সঙ্গে আমার 4টা বেটা এসেছে কারবালাতে, আমি একটা বেটাকে পাঠিয়ে দিলে দেখবেন যাবে আর আসবে, আর মাথাটা কেটে আপনার পায়ের কাছে এনে হাজির করে দেবে। আমার ইবনে সাদ বলছে পাঠা, তাহলে বুঝতে পারবি। পাঠা, ঠিক আছে এটা বেটাকে ডাকলো, রে বেটা শুন তো রে। তো বাপের যা গর্জন না। জি আব্বা, এই শুন এদিকে আয়, এই ধর এটা তো যা, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে ময়দানে, মাথাটা কেটে নিয়ে আয় তো। তুই যে আরজাক পহলওয়ানের বেটা, দেখিয়ে দে যা। গেল ঘোড়ায় চেপে। আমার ইমাম কাসিম দাঁড়িয়ে আছে ঘোড়ায় কারবালার ময়দানে। তো হযরতে কাসিম বলছে রে বাড়ি কোথায়? বলে মুলকে শাম। যাবি কোথায়? কবরস্থান। বলে কেমন কথা, যুদ্ধ করতে এলাম। হ্যাঁ যুদ্ধ করতে? আরে ছেলে মেয়ে নেই? বলে বাড়িতে আছে। আমার কাসিম বলছে দেখ ভালো কথা বলছি তোকে, ছেলে মেয়েকে এতিম যদি না বানাস তো ফিরে বাড়ি যা, যা যা। বলে আমি আরজাক পহলওয়ানের বেটা। বলে তোর বাপ মা আছে? আছে মানে বাবা এখানে আছে, মা বাড়িতে আছে। বলে দেখ তোর বাপ মাকে কাঁদাস না, ভালো কথা বলছি, তুই বাড়ি যা। বলে না আমি যুদ্ধ করতে এসেছি, তোমার মাথা কাটতে এসেছি। তো আমার ইমাম কাসিম বলছে ঠিক আছে যুদ্ধ যখন করবি তো কর। বলছে তালোয়ার চালা। তো আমার ইমাম কাসিম কি বললেন জানেন? বলে আরজাকের বেটা শোন, আমরা নবী বংশের ফুল, আমরা এমনিতে কাউকে কিছু বলি না, আর যদি কেউ আমাদেরকে বিরক্ত করে তো আমরা তাকে ছাড়ি না। এ বেরাদার আরজাক পহলওয়ানের বেটা শোন রে, আর দেরি করিস না, যুদ্ধ যখন করবি তো তলোয়ার তুই আগে চালা। আমার ইমাম কাসিম অর্ডার দিয়ে দিল তলোয়ার চালা। আমার কাসিমের মাথা কাটার জন্য আরজাকের বেটা পহলওয়ানটা আল্লাহু আকবার কবিরা তলোয়ার যেমনই চালালো, ইমামে কাসিম তলোয়ারটাকে বাবা এড়ে নিলেন, থেমে নিলেন। এবার আমার ইমামে কাসিম বললেন, হে আরজাকের বেটা তুই তলোয়ার চালিয়েছিস, তোর বাড়ি শেষ, এবার আমি চালাবো, তুই রেডি হয়ে যা। আরজাকের বেটা রেডি। ইমাম কাসিম আল্লাহকে স্মরণ করে নবীকে দরুদ সালাম জানিয়ে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে
तलवार खाना तुले ये जोरे तलवार चालालेन रे बाबा तलवारटा गिये एमन भावे लागलो और जाकेर बेटार ढालखाना केटे गिये एकेबारे तलवार भेद करे गिये एकई तलवारे और जाकेर बेटार गलाटा केटे माथाटा फुटबलेर मतो माटिते पड़े गेছে যেমনই মাথাটা পড়েছে ওইদিকে আরজাক দাঁড়িয়ে ছিল দলের মধ্যে 22000 এর মধ্যে ও তালি বাজছে যে বাহ বেটা বাহ যেতে না যেতেই খেলা শেষ হ্যাঁ তো আমার ইবনে সাদ বলছে আরজাক চশমা লাগবে দেখ ওটা কার মাথা তোকে আগে বারণ করেছিলাম ওটা আলীর পোতা বাচ্চা মনে করিস না হ্যাঁ ঠিকই খেয়াল করে দেখা গেল তো ওটা ওরই বেটার মাথা আরজাককে আর বলতে হলো না 2 নম্বর বেটাকে বলছে বেটা তুই যা ইমাম কাসিম কি করেছেন জানেন আরজাকের বেটার মাথা কেটে দিয়ে নিজের তলোয়ারটা কভারে ভরে নিয়েছেন আর আরজাকের বেটার হাতে যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটাকে হাতে নিয়েছেন দ্বিতীয় বেটা গেল হ্যাঁ কাসিম তোর হাতে ওটা কার তলোয়ার তো ইমাম কাসিম বলছে তোর ভাই আমাকে দিয়ে গেল আমার পরে তোর আমার ভাই আসবে ওর মাথাটা আমার তলোয়ার দিয়েই কাটিস কেমন রাগ হবে বলেন তো হ্যাঁ বলে হে কাসিম মাথা ঠিক আছে তৈরি হ তুই আমার ভাইয়ের মাথা কেটেছিস তোকে আমি ছাড়ছি না ইমাম কাসিম বলছে আমরা তো আগে মারি না কেউ আমাদেরকে মারলে আমরা ছাড়ি না তুই চল মারলো কাসিম এড়ে নিলেন আবার ওই তলোয়ার দিয়ে তার গলা কেটে দিলেন এই করে 4টা বেটার মাথা কেটে দিল আচ্ছা এবার আরজাককে বলতে হবে রে তুই যা ওর চোখের সামনে 4টা বেটা কতল আরজাককে আর বলতে হলো না আরজাক নিজেই ঘোড়ায় বসে গেল তলোয়ার নিয়ে আর চলল ময়দানে গেল ও গিয়ে ওই অবস্থা এই নাম কি আমার চোখের সামনে আমার 4টা বেটাকে তুই কতল করলি আর আমাকে বলছিস নাম কি ইমাম কাসিম বলছে ও তুমি তাহলে আরজাক পহলমান তোমারই নাম বলে হ্যাঁ আমারই নাম তাহলে তোমার হাতে ওটা কি বলে হাতে তলোয়ার তলোয়ার কার বলে তোমার ছোট বেটা কতল হওয়ার আগে বলেছে কি আমার পরে আমার বাপ আসবে আমার তলোয়ারটা দিয়েই আমার বাপের গলা কাটিও এই তলোয়ারটা দিয়ে গেছে আরজাক তো সেই রাখছে আরজাক সেই রাখছে একেবারে ফুলছে বাঘের মতো সিংহের মতো গর্জন কথা বলতে বলতে আরজাককে ইমামে কাসিম বলছে আমাকে তো এটাই হাসি পাচ্ছে যে তুমি এত নামি দামি নাকি একটা পহলমান যেই পহলমানকে নিজের ঘোড়ার জিন কষার ঢং নেই ও আবার বলছে আমি পহলমান আরজাক পহলমান মনে মনে চিন্তা করলো শালা 4টা বেটা আমার সামনে মারা 4টা বেটা আমার চোখের সামনে কতল হলো আর আমি রাগের মাথায় এসেছি হয় না হয় জিনটা ভালোভাবে কষিনি হতে পারে রাগের মাথায় এসেছি আরজাক কি করলো ঘোড়ায় বসে মাথাটা নিচে করে দেখতে গেল যে ঠিকই ঘোড়ার জিনটা ঠিকভাবে কষেছি কিনা আর যেমনই মাথা নিচে করে দেখতে যাবে ইমামে কাসিম ভাবছে আল্লাহ এর থেকে বড় সুযোগ আর হয় না তলোয়ার মার মেরে দিলেন কষে একই তলোয়ারে আরজাকের মাথা কেটে দেহ আলাদা মাথা আলাদা 22000 সৈন্য যেখানে ছিল দুহাত পিছনে হেঁটে গেল যে 18 বছর 19 বছরের কাসিম এই 19 বছরের কাসিমের কাছে নামি দামি মুলকে সামের হায়ার করা পহলমান যদি নাকাম হয়ে যায় তো আমরা কি 22000 সৈন্য হিলে গেল আমার ইমাম কাসিম ডাকছে এই দিদি সৈন্য আয় কে লড়বি এবার চলে আয় যুদ্ধের সাথ কি আছে দেখিয়ে দিচ্ছি কেউ আসছে না ভয় পেয়ে গেছে ইমাম কাসিম বললেন তোরা কে আসবি আমার কাছে এবার যুদ্ধ করতে আমার সঙ্গে তৈরি হ আমি এই সুযোগে একটু আমার চাচার সঙ্গে মায়ের সঙ্গে দেখা করে আসি আল্লাহর নবী বলেছেন যদি নিজের বাবা ইন্তেকাল করেন নিজের বাবার ভাইকে বাবার মহব্বতে দেখিও বাবার চেহারা দেখার নেকি পাওয়া যাবে
যদি মা বেঁচে আছে, কোনো ছেলে মায়ের চেহারাকে ভালোবাসার নজরে একবার তাকাতে পারে তো একটা কবুল হজের নেকি পাওয়া যাবে একবার তাকালে। তো আমার কাসিম বলছেন, তোরা যখন আসছিস না এই সুযোগে আমি কিছুটা নেকি কামিয়ে আসি, আমার চাচার চেহারাটা দেখে আসি, আমার মায়ের চেহারাটা দেখে আসি। আল্লাহু আকবার কবীরা। হযরতে কাসিম ময়দান থেকে ফিরে আসলেন। ইমাম হোসেন বলেন, বেটা কাসিম রে, ব্যাপার কি রে বেটা, কেন তুই ময়দান থেকে ফিরে আসলি রে? হযরতে ইমামে কাসিম বললেন, চাচা গো, আমি ফিরে আসিনি, পালিয়ে আসিনি, আমি যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, যুদ্ধ করছিলাম। চাচা, চাচা জানেন গো, আপনার নানা জানের মহব্বতে আল্লাহর দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য আমি কাসিম আপনার ভালোবাসা নিয়ে ময়দানে দাঁড়িয়েছি চাচা। আর যাক নামে পহলমান, মুলকে সামের হায়ার করা পহলমান 5 বাপ বেটাকে আমি তালওয়ার দিয়ে তাদের গলাটা আলাদা করে দিয়েছি। 22,000 সৈন্য একেবারে কেঁপে গেছে চাচা। একটা কাজ করেন না চাচা, আমি এই সুযোগে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর সাথে একটা কথা বলবো। কি কথা রে বেটা? বলে, চাচা গো, আমি কাসিমের হুলকুমটা শুকিয়ে গেছে, বড় তৃষ্ণা পেয়েছি, সিনাটা শুকিয়ে গেছে চাচা, যদি একটা ফোঁটা পানি দিতে পারেন, পানি আমার হুলকুমে দিয়ে দিতে পারেন চাচা, আমি 19 বছরের কাসিম কথা দিচ্ছি, এ 22,000 সৈন্য তো দূরের কথা, 22 লক্ষ যদি চলে আসে, আমি আপনার ভাতিজা আপনি হুসাইনকে কারবালায় নামতে দেব না। একাই আমি এদের জন্য যথেষ্ট হয়ে যাব। চাচা গো, একটু পানি যদি পেয়ে যেতাম চাচা, শুধু হুলকুমটা ভিজিয়ে নিতাম গো, আমি 22,000 সৈন্যকে একেবারে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতাম। ইমাম কাসিমকে ওনার চাচা হোসেন বললেন, বেটা রে, আর দেরি নাই রে বেটা, আর দেরি নাই রে বেটা, যা বেটা যা, এবার কারবালাতে যা। আমি দেখতে পাচ্ছি রে বেটা, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে, কিন্তু আমার নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে বেটা, যাও তুমি এবার ময়দানে যাও। অবশেষে মাকে সালাম করে দিয়ে, চাচাকে সালাম করে দিয়ে এবার চলে গেলেন কারবালার ময়দানে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম কাসিম কারবালাতে গিয়ে যেমনই বাবা পৌঁছেছেন, এবার 22,000 সৈন্য বাহিনীর মিটিং হয়ে গেছে। একে একে গেলে 22 লক্ষ গেলে ফেল হয়ে যাব। এবার যখন কাসিম চলে আসবে, আমরা 22,000 চতুর্দিক থেকে ভেঙে পড়ব। এ বেরাদার, যেমন ইমাম কাসিম কারবালার ময়দানে নেমেছে, ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22,000 সৈন্য চতুর্দিক থেকে ঘিরে নিল। কেউ বল্লম চালাচ্ছে, কেউ তলোয়ার চালাচ্ছে, কেউ তীর বর্ষণ করছে। এ বেরাদার, কথায় আছে মারলে মার খেতে হয়, কতটা একাই থামবেন রে বাবা? বহু এজিদি সৈন্যকে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে অবশেষে আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে বসেছিলেন, এক বাদবাক কামবাখাত, আল্লাহু আকবার কবীরা, পিছন থেকে একটা বল্লম এমন ভাবে নিশানা করে চালালো, ওই বল্লমটা গিয়ে লাগবি তো লাগ বাবা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এসে লেগে গেল। আর যেমনই পিঠে লেগেছে গো, বল্লমটা লেগে দাঁড়ালো না রে বাবা, পিঠের পিছনে লেগে মুখের সামনে নাভির কাছে বল্লমটা বেরিয়ে গেল। মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান ছেলে, ইমামে কাসিম জান্নাতি দুলহা গো, আমার ইমাম কাসিম কাতর হয়ে গেলেন বাবা। আর ঘোড়ার উপরে বসে থাকতে পারলেন না, আর তলোয়ার চালাতে পারলেন না। আমার ইমাম কাসিম আর ঘোড়ায় থাকতে পারলেন না, ঘোড়া থেকে কারবালার জমিনে চলে আসলেন বাবা। আর চাচাকে ডাক দিচ্ছেন, চাচা গো, আপনার ভাতিজা কাসিমের খবর নেন চাচা। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার দরজায় দাঁড়িয়ে ছিলেন বাবা।
ইমাম কাসিমের শব্দ শুনলেন বাবা, হুসাইনে পাক কারবালায় নেমে গেলেন। যেমনই কারবালায় নামলেন, অনেকগুলো লাশের মধ্যে কোথায় আমার কাসিম পড়ে আছে, লালে লাল কারবালা হয়ে গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ডানে বামে দৌড়াদৌড়ি করছেন, আমার কাসিম কোথায় রে, এ বেটা কাসিম কোন দিকে রে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন আগে বাড়লেন, দেখছে এক জায়গাতে নুরানি চেহারাতে ধুলাবালি লেগে আমার কাসিম পড়ে আছে। চাচা চাচা বলে ডাক দিচ্ছে। এ বেরাদার, আমার ইমামে কাসিম দৌড়ে গিয়ে আমার ইমামে হুসাইন দৌড়ে গিয়ে ইমাম কাসিমকে নিজের সিনায় জড়িয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছেন বাবা। বেটা রে, আমি তোর চাচা চলে এসেছি বেটা। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই দেখলেন চাচা চলে এসেছেন, আল্লাহু আকবার, নিজের কোলে মাথা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, 19 বছরের নওজওয়ান জান্নাতি দুলহা ইমাম হুসাইনের কোলে মাথা রেখে আল্লাহ আল্লাহ নিজের চোখটাকে খুললেন বাবা। বল্লম লেগে আছে, পিঠে লেগে নাভির কাছে বেরিয়ে গেছে। যাওয়ার ছেলে জান্নাতি দুলহা চাচার কোলে মাথা পেয়ে ইমাম কাসিম নিজের চোখটাকে খুলে একবার উপরে তাকালেন, চাচার চেহারাটা দেখলেন বাবা। চেহারাটা দেখার পরে আমার কাসিম চাচার কোলে মাথা রেখে আমার নবীর কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা শরীফ পড়ে নিয়ে বাবা ইমামে কাসিম চাচার কোলে আরামে মাথা রেখে হযরতে কাসিম জামে শাহাদাত পান করে নিলেন। হযরতে কাসিমের সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে গেল, দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেল। ইমাম কাসিমকে হযরতে হুসাইন নিজের ঘাড়ে নিলেন বাবা, আর ময়দান থেকে তুলে খিমায় নিয়ে গেলেন। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গো, এবার এখানে একটা জিনিস জানার আছে। আমার 19 বছরের নওজওয়ান ইমাম হুসাইনের ভাতিজা ইমাম হাসানের বেটা গো, উনি যে জামে শাহাদাত পান করলেন, মস্তক পর্যন্ত ইমাম কাসিমের দেহে কতটা জখম হয়েছিল, তীর বল্লম নেজা ফরসা মিলে, নেজা বল্লম মিলে আমার ইমাম কাসিমের দেহতে কটা জখম হয়েছিল বলবো। তবে 30 পারা কোরআনের মহাব্বতে 30টা লোককে বলবো 10টা করে টাকা দিতে পারবেন? পারবেন? বা যদি পারেন তো একটু তাড়াতাড়ি দেন। ইমাম কাসিমের দেহতে কটা তীর বল্লম লেগেছিল? 10টা টাকা চেয়েছি, বেশি না, থাকলে দেন তো। মাত্র 10টা টাকা। মা বোন আপনারা পারবেন? ছেলেরা 30টা দেখ আর মেয়েরা 30টা দেখ। জি, মাত্র 10টা করে টাকা, বেশি চাইনি। এখন বর্তমানে বাচ্চাদেরকে 10 টাকা স্কুলে যেতে দিলে নিতে চাইছে না। 20 টাকা দাও, টিফিন খাবো। জি, পারবেন না? মাত্র 10টা করে টাকা আমার হাতে দিবেন। মাশাআল্লাহ, দেখেন 3টা হলো। আমার হিসাবে 2টা হলো, 3টা না, এটা 20 টাকা আছে। জি, ধরে নিলাম 3 জন। আস্তে আস্তে কথা, আস্তে, আমি শুনতে পাচ্ছি। কারণ এদিকে 27 বলতে গিয়ে 47 বলে দেব, তখন ঝামেলা। আপনারা কথা বলবেন, আস্তে বলেন, আমি শুনতে না পাই। তো 27 খানা জখম হযরতে ইমামে কাসিমের মস্তক থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে লেগেছিল। তালওয়ার, বল্লম, নেজা, তীর সব মিলে 27টা জখম ছিল। যাই হোক, আমরা 27 ওয়ালাও আছি, অসুবিধা নেই। আলে নবী আওলাদ আলী। আচ্ছা, আপ থাকলো একটা প্রশ্ন যে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে? আমি বলেছি কিন্তু ভুলে গেছে। এর পূর্বে এখানকার মাঠে একবার জীবনী হয়েছিল, আমি বলেছিলাম, আমার মনে পড়ছে। যাই হোক, ইমাম হাসানের
হুসাইন পাকের সঙ্গে কারবালাতে 4 জন ছেলে গিয়েছিল। 4 জন ছেলে, ওই 4 জন ছেলের মধ্যে 4 জনই শহীদ হয়েছিলেন কারবালাতে। একজনের নাম তো শুনলেন, এখনই বললাম জিনার শাহাদাত, হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 জনের নাম কি ছিল? আমি নামগুলো বলবো, ওই 3টা নাম শুনতে হলে 300 টাকা 3 জনকে দিতে হবে, কারণ এর পূর্বে শুনেন 3টা লোক 100টা করে টাকা ইমাম হাসানের 3 জন ছেলের মহব্বতে দিতে হবে। তাহলে নামগুলো আমি বলে দেবো চটচট করে। 3টা লোক হন, তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলে দেবো, আমি আগে নিয়ে যাচ্ছি না। কারবালাতে ডাইরেক্ট আমি 2-3 মিনিট কথা বলবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সর্বশেষে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওদিকে নিয়ে গেলাম না বাবা, কারণ এদিকে আমার একটা কাজ আছে, কিছুক্ষণ এদিকে লেগে যাবে। হযরতে ইমাম হুসাইন অবশেষে কারবালাতে যাচ্ছেন। কারবালাতে যখন বেরোচ্ছেন, 7 বছরের সাকিনা আব্বার হস্ত ধরে খুব কেঁদেছিলেন। আব্বা, আপনি চললেন, তা আপনি ময়দানে চলে যাবেন, তো আপনার পূর্বে দাদা, ভাই, চাচা যারাই গেছেন, ইনারা গেছেন তো আর ফিরে আসেননি, আপনিও যাচ্ছেন। আমার মন বলছে আপনিও ফিরবেন না, তো আমি আব্বা বলে কাকে ডাক দেব? সাকিনা অনেক কেঁদেছিলেন। बिरादर हजरत इमाम हुसैन बोन जैनबके बोले हजरत नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर दस्तार मुबारक एवं हजरत मौला आलीर हाथेर तलवार जाके जुल्फिकार बोले जे तलवारटार नाम और हजरत आमिर हमजा चाचा जानेर हाथेर ढाल तीनटा निलेन और 2 घोड़ार पीठे सवार हलेन। हजरते सैयदा जैनब के निजेर बेटा हजरते इमाम जैनुल आबेदीन के आहलो आयाल के सोपे दिलेन, छेले मेये जारा बाहायात छिलेन सोपे दिलेन। जैनबेर माथार उपरे हाथेर उपरे जैनब तुमी थाकले आर आमार छेले मेये थाकलो। हजरते गेरामी इमाम हुसैन रादियाल्लाहु ताआला करबलार मयदाने जाच्छेन। करबलार मैदाने गिये हुसैने पाक रादियाल्लाहु ताआला आनहु खुतबा दिच्छेन। अवशेषे आमार हुसैनेर खुतबाते करबलार मैदाने एजिदी सैन्यदेर चोखे पानी झरझर झरझर करे पानी बইতেছিল। आमार इब्ने साद देखलो ए हुसैन यदि आर एकटु बक्तब्य राखते थाके ताहले हजरते हुसैनेर बक्तब्य शुने 22,000 सैन्य केঁদে কেঁদে सबाई ओर दिके चले जाबे एटा आशंका आछे, कारण सबाई हुसैनेर बक्तब्य शुने काঁদতেছিল। मुअज्जज अवशेषे आमार इब्ने साद बोललो, ए हुसैन इब्ने आली शोनो, আমরা এখানে তোমার বক্তব্য শুনতে আসি নাই, হয় ইয়াজিদের হাতে হাত দাও নইলে যুদ্ধের জন্য তৈরি হও। বেরাদার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আর তারা শুনতে চাইল না। এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাবা আমার হুসাইন ইবনে আলী তলোয়ারের নিকটে কেউ টিকছে না। কলার বাগান ঝোড়ার মতো করে, কচুর বাগান ঝোড়ার মতো করে আমার হুসাইন ইবনে আলী ইয়াজিদি সৈন্যকে বাবা কেটে চলে যাচ্ছেন, ঝুড়ে চলে যাচ্ছেন। অবশেষে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুলদুল ঘোড়া নিয়ে বাবা চলতেই ছিলেন গো। এতটা আপনার কি বলে তীর বল্লম লেগেছে, মারছেন তো মারো তো খেতে হচ্ছে রে বাবা। এহেন অবস্থায় আমার হুসাইনের ঘোড়াটাকেও এত তীর লেগেছে, ঘোড়া চলার শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন কি করলেন জানেন বাবা? এক জায়গায় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন ময়দানে, আর চতুর্দিক থেকে তীরের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার হুসাইন এখনো ঘোড়ার পিঠে বসে আছেন বাবা। দূর থেকে একটা নালাক, একটা দুষ্ট দুরাচার এমন ভাবে একটা তীর মারলো গো, তীরটা গিয়ে আমার হুসাইন পাকের আপনার কি বলে পেশানিতে সাজদাগাহাতে
আল্লাহু আকবার কবিরা। একেবারে কপালে যাকে পেশানি বলে বাবা, ওই পেশানিতে এসে তীরটা লেগে গেল। আর যেমনই তীরটা লেগেছে আমার হুসাইনের পবিত্র পেশানি মোবারকায়, আল্লাহু আকবার, এই পেশানিটা প্রত্যেকের বাবা দেখবেন চাম দিয়ে ঢাকা আছে। এটা হাড় আছে, এখানে একটা শক্ত হাড় আছে বাবা। এত জোরে তীরটা এসে লেগেছে, তীরটা এসে পেশানিতে বেঁধে গেল গো। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কাছে অন্ধকার ছেয়ে গেল। দুলদুল ঘোড়াটা হুসাইন ইবনে আলীর ঘোড়া, ওই দুলদুলটা ভাবলো আল্লাহ, আমি তো মা ফাতেমার বেটাকে নিজের পিঠে বসাতে পেরেছি, এটা আমার কিসমত। তবে ঘোড়াটা বুঝতে পারছে যে হুজুর হুসাইনে পাক আর বসে থাকতে পারছেন না, পড়ে যাবে। যার জন্য ঘোড়া কি করলো জানেন? ঘোড়াটার কত বুদ্ধি দেখেন, আলে নবীকে কত ভালোবাসেন গো। হযরতে ইমাম হোসেনের ঘোড়াটা সামনে সাইডের পা দুটোকে হাঁটু ভেঙে জমিনে বসে গেল, আর আস্তে করে নিজের পিঠটাকে বাবা লোভিয়ে দিয়ে কাত করে দিয়ে হুজুরকে পিঠ থেকে মাটিতে নামিয়ে দিল। আমার হুজুর হুসাইনে পাক মাটিতে নেমে গেলেন। যেমনই মাটিতে নেমেছেন, খুলি বিন ইয়াজিদ, সীমার পাপী, এরা সবাই মিলে দৌড়ে এসে বাবা আমার ইমাম হুসাইনের সিনাতে বসে গেল। আমার হুসাইন বলে, খুলি বিন ইয়াজিদ রে, সীমার পাপী রে, দাঁড়া রে, অনেক কষ্ট হচ্ছে রে, তোরা একটু দাঁড়া রে, এখন সময়টা জোহরের সময় রে, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই রে, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই রে, একটু দাঁড়া রে, আমাকে দুটা রাকাত নামাজ পড়ে নিতে দে রে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা উঠলেন, আল্লাহ আল্লাহ, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন গো। নামাজের হালাতে সাজদায় যখন গিয়েছেন, এই সীমার পাপী ভাবলো এটা নবীর আওলাদ আছে, হযরতে আলীর বেটা, মা ফাতেমার লাগতে জিগার, সাজদায় গিয়ে কোন একটা দোয়া করবে, আল্লাহ আবার ওই মতো তাকাত ফিরিয়ে দেবেন, আমাদেরকে হামলা করে দিলে দ্বিতীয়বার হুসাইন উঠে যদি হামলা করে তাহলে আমরা আর থামতে পারবো না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা অবস্থাতে ছিলেন। বেশিরভাগ রাবীর মত বলছে সীমার পাপী, কেউ কেউ বলেছে খুলি বিন ইয়াজিদ। বেরাদার, আমার হুসাইন সাজদারত অবস্থাতে ছিলেন বাবা। এহেন অবস্থাতে ওই হারিস পাপী বাবা নিজের ভুজালি নিজের তলোয়ার খানায় এমন চালিয়ে দিল, আমার হুসাইনের হুলকুমে গো। আবার হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কারবালায় রক্তের বন্যা বয়ে গেল, আসমানটা কালো হয়ে গেল, সূর্য বাদলের মধ্যে বাবা মুখটা লুকিয়ে নিয়েছে। আসমান একেবারে সূর্য মুখ লুকিয়ে নিয়েছে, আসমানটা কালো হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ আল্লাহ, সূর্য গিয়ে বাদলের মধ্যে মুখ লুকিয়ে নিয়েছে, সূর্য কাঁদে, আসমানের পরিন্দারা কাঁদে, জিন ইনসান কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে রে বাবা। আল্লাহর আরশের পায়া থরথর করে কাঁপে গো। আমার নবী পাক কবরে আনোয়ারে কাঁদে। আল্লাহু আকবার কবিরা। মা ফাতেমা নিজের কবর শরীফে কাঁদে, হযরতে মাওলা আলী নিজের মাজারে মুকাদ্দাসে কাঁদে। মা বোনেরা ওই দিকেই আমার জাইনাব হযরতে সুগরা কাঁদে মদিনাতে। আর 7 বছরের সাকিনা কারবালার সরজমিনে আব্বা আব্বা বলে কাঁদতেছে। এ মুসলমানেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন জুমার টাইমে 56 বছর 5 মাস 5 দিন বয়সে সাজদার হালাতে দুনিয়া থেকে পর্দা করলেন, জামে শাহাদাত পান করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গজল তো শুনেছেন আপনারা, আমার নিজের লেখা একটা গজল আমি পড়ে দিচ্ছি।
কারবালার সরজমিনের এই ঘটনাগুলো পড়ে লিখেছিলাম। কারবালার কথা শুনে, কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি, জিন ইনসান হুর গলিমা ঝরিয়েছে চোখের পানি। 10ই মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি, জিন ইনসান হুর গলিমা ঝরিয়েছে চোখের পানি। আরে ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে ওগো জুমারি ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। 10ই মুহররম দিনে ও জুমারি ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। আজ ও সেই দিন প্যারা, আজ ও সেই দিন প্যারা সারা জগৎকে কাঁদাই রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। দুধের শিশু আলী আসগর পানিরও লাগিয়া ছটপট ছটপট করে বাপের কোলে গিয়া। ওই জালিমেরা তীর মারিল, জালিমেরা শহীদ করলো, একটু পানি দিল না রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। আসমাউল কালিমি বলে আজ সকলের কাছে দুয়া করো মরে যেন নবীর প্রেমেতে। আসমাউল কালিমি বলে আজ সকলের কাছে দুয়া করো মরে যেন নবীর প্রেমেতে। নবীর প্রেমে মরে গেলে, নবীর প্রেমে মরে গেলে চিন্তা রবে না রে, কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালা ভেসে
হুসাইনের রক্তে আজ वो সেই দিন প্যারা আজ वो সেই দিন প্যারা সারা জগৎকে কাঁদাই রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালায় রে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত কিরামি 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইমে 56 বছর 5 মাস 5 দিন বয়সে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা জামে শাহাদাত পান করে জান্নাতে তাশরিফ নিয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার 5 দিন ধরে অনেক কিছু কথা দুনিয়াবি কথাও বোঝানোর ক্ষেত্রে বলেছি। কোন কথা বোঝাতে গিয়ে বলতে গিয়ে আমার দ্বারা ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর দরবারে আমি খাস দিলে তওবা পড়ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার সবাই পড়ে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং